আজকে আমরা এমন একটি সিনেমার গল্প শোনাবো যে সিনেমায় মৃত্যুর পর একজন ব্যক্তি তার প্রিয়জন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারে। মৃত্যু তাদেরকে আলাদা করলেও আত্মিকভাবে তারা জুড়ে আছে একে অন্যের সাথে। কিন্তু কিভাবে, সে প্রশ্নের উত্তর খুঁজতেই দেখতে হবে ওয়ান্ডারল্যান্ড সিনেমাটি। আইএমডিবিতে 6.2 পাওয়া সাইফাই জনরার সাউথ কোরিয়ান এই সিনেমাটি রিলিজ হয়েছে চলতি বছরের 5 জুন। 84% গুগল ইউজার সিনেমাটি পছন্দ করেছে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই, আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসার জানান দেবেন অবশ্যই। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই বেইলি নামের একটি মেয়ে এয়ারপোর্টে বসে তার ফ্লাইটের অপেক্ষা করছিল। তার পাশে বসা একজন লোক যার নাম সাং বেইলির কাছে জানতে চায় বেইলি যেখানে যাচ্ছে সেখানে কি তার পরিবার থাকে। বেইলি জানায় সে তার কাজের জন্য যাচ্ছে। বেইলির কথায় আমরা জানতে পারি তার একটি মেয়ে আছে যে তার মায়ের সাথে থাকে। বেইলি এটাও বলে যে সে এইবার 3 মাসের জন্য যাচ্ছে তার কাজে। ঠিক তখনই ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হলে বেইলি ফ্লাইটের উদ্দেশ্যে চলে যায়। এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই জাং নামের একটি মেয়ে ঘুমাচ্ছিল। তখন তার ফোনে একটি কল আসে। কলটি তার বয়ফ্রেন্ড টাই করেছে। প্রতিদিন কল করে জাংকে ঘুম থেকে তুলে কাজে পাঠানো টাইয়ের নিত্যনৈমিত্তিক কাজ। ঘুম কাতরে জাং একজন এয়ার হোস্টেস, তাই সঠিক সময়ে কাজে পৌঁছানোর জন্য টাই জাংকে ঘুম থেকে ওঠানোর দায়িত্বটা ভালোবেসে নিজের হাতে তুলে নিয়েছে। এরপর আমরা হেইরি নামের আরো একটি মেয়েকে দেখতে পাই। হেইরি একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসেছিল। তখন তার মায়ের কল আসে। হেইরি তার মায়ের সাথে একটু দুষ্টুমি করবে ভেবে সে তার মাকে বলে যে সে কারোর সাথে ডেট করছে, অর্থাৎ প্রেম করছে। মেয়ের কথা শুনে হেইরির মা কৌতূহলী হয়ে ওঠে, এটা ভেবে যে সত্যি তার মেয়ে কারোর সাথে ডেটে গেছে কিনা। তখন হেইরি তার সাথে থাকা ছেলেটিকে মায়ের সাথে কথা বলিয়ে দেয়। তার মা মনে করে এই ছেলেটা হয়তো সত্যি হেইরির বয়ফ্রেন্ড। এরপর তারা দুইজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। এই ছেলেটির নাম হাইউন। যেহেতু হেইরি তার মাকে মিথ্যা বলে ফেসে গেছে, সেহেতু তাকে এই বিপদ থেকে রক্ষা পেতে হবে। হাইউন কিছু একটা ভেবে হেইরির নকল বয়ফ্রেন্ড হতে যায়। যেহেতু হেইরির কাছে আর কোনো অপশন ছিল না, তাই সেও রাজি হয়ে যায়। সেই রাতে ডিনার করার সময় তারা দুইজন হেইরির মা বাবার সাথে ভিডিও কলে কথা বলে। হেইরির বাবা হাইউনকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করে। হেইরির মা বাবা এটা ভেবে খুশি ছিল যে অবশেষে হেইরির কপালে কেউ একজন জুটেছে, কিন্তু তারা সত্যিটা তো আর জানতো না। অপরদিকে আমরা দেখতে পাই বেইলি ভিডিও কলে নিজের মেয়ের সাথে কথা বলছে। এমন সময় তার ডাক পড়লে বেইলি কল কেটে সেখানে যেতে নিলে আচমকা তার কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। ঘটনাটা এমন যে একদিন বেইলি অফিসে কাজ করছিল, তখন তার মেয়ের কল আসে। বেইলি কল ধরলেও ব্যস্ততার জন্য কথা বলতে পারেনি সেদিন। এই ঘটনাটা মনে পড়লে বেইলি ভাবে সে সবসময় কাজের চাপে তার মেয়েকে কখনোই ঠিকমতো সময় দিতে পারেনি। তাই বেইলি ফেরত এসে আবার তার মেয়েকে কল করে এবং দ্রুত কল রাখার জন্য সরি বলে। এরপর দেখানো হয় জাং একটি হসপিটালে এসেছে। এখানে টাইকে অ্যাডমিট করা হয়েছে। টাইয়ের ব্রেন হ্যামারেজ হয়েছে। জাং ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার তাকে জানায় ব্রেন হ্যামারেজের কারণে টাইয়ের ডেইলি লাইফে কিছু সমস্যা হতে পারে। এই সময় টাইয়ের অনেক যত্ন এবং সাপোর্ট প্রয়োজন, যা কেবল জাংই দিতে পারে। জাং টাইকে নিজের বাসায় নিয়ে আসে। পরের দিন সকালে টাই জাং এর জন্য নাস্তা বানাতে থাকে। এর মধ্যে টাই গরম পানি কেটলি উঠিয়ে নিজের হাতে গরম পানি ঢালতে নেবে। এমন সময় জাং এসে ধাক্কা দিয়ে পানি নিচে ফেলে দেয়। জাং এখন ডাক্তার কথা বুঝতে পারে টাই একা একা থাকতে পারবে না, কারণ টাইয়ের এখন অনেক কিছু মনে থাকে না। সে এমন কিছু কাজ ব্যবুজের মতো করে ফেলে যা তার ক্ষতির কারণ হতে পারে। এদিকে দেখা যায় বেইলি তার মেয়ের সাথে কথা বলার জন্য কল করেছে, কিন্তু সে ঘুমিয়েছিল। তাই বেইলির মা কল কেটে দিতে চাইলে বেইলি বাধা দেয়। মাকে তার মেয়ের খেয়াল রাখার জন্য ধন্যবাদ বলে, কিন্তু তিনি বেইলিকে কোনো জবাব দেয় না। বেইলি একটা স্কার্ফ দেখে তার মাকে বলে যে সে তার মা এবং মায়ের বন্ধুর জন্য স্কার্ফ গিফট হিসেবে আনতে চায়। বেইলির মা তার কিছুই চায় না বলে ফোন কেটে দেয়। পরদিন বেইলি একটি বাজারে ঘুরছিল। তখন বেইলিকে কেউ একজন পিছন থেকে ডাক দেয়। আমরা সাংকে দেখতে পাই, যার সাথে তার এয়ারপোর্টে কথা হয়েছিল। বেইলি তার সাথে কথা বলতে থাকে। হঠাৎ বেইলির মনে হয় হয়তো তার মা তার থেকে কিছু লুকাচ্ছে। এমন সময় সাং এর ফোন বেজে ওঠে। কলটা হেইরি করেছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই কলটি কোনো ফোন ছাড়াই সাং এর কাছে আসছে। সাং দ্রুত ওয়াশরুমে যাওয়ার বাহানা করে বেইলির সামনে থেকে উঠে এক রুমে যায়। সেখানে একটি স্ক্রিনের মতো ভেসে আছে, যাতে হেইরিকে দেখা যাচ্ছে। কথোপকথনের এক পর্যায়ে হেইরি সাংকে জানায় বেইলির মা এই মাসের শেষের দিকে সার্ভিস বন্ধ করতে চায়। সাং কথা শেষ করে আবার সেই জায়গায় যায় যেখানে বেইলি অপেক্ষা করছিল। সিন কাট হলে আমরা দেখতে পাই জাং এর কাছে এক লোকের কল আসে। জাং তাকে বলে টাই কাজ খুঁজছে। লোকটি জাংকে বলে টাই ঠিক নেই, কিন্তু জাং তাকে বলে টাই পুরোপুরি ঠিক আছে। কল রেখে জাং স্পেসে থাকা টাইকে কল করে জ্বরের মেডিসিনের ব্যাপারে জিজ্ঞেস করে এবং মেডিসিন খেয়ে শুয়ে পড়তে বলে। পরের সিনে দেখা যায় জাং রাতে ঘুম থেকে উঠে দেখে তার বাড়িতে কিছু অপরিচিত লোক পার্টি করছে, যাদের সাথে টাইও ছিল। জাংকে দেখে টাই বলে তার কাজের ব্যবস্থা হয়ে যাবে শীঘ্রই, কারণ সে এমন একজনের সাথে দেখা করেছে যে তাকে কাজের ব্যবস্থা করে দিবে। জাং তার কথা ইগনোর করে উল্টো জানতে চায় এই লোকগুলো কারা। টাই তাকে বলে এরা সবাই
সবাই তার বন্ধু এবং পার্টি করতে ডেকে এনেছে। সাথে টাই এটাও বলে যে জাং নিজে তাকে বলেছিল যেন বন্ধুদের ডেকে পার্টি করে। টাই জাংকেও পার্টিতে অ্যাটেন্ড করতে বলে, কিন্তু জাং সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে শুধু এতটুকুই বলে যায় যে টাই অনেক বদলে গেছে। এখানে সিন কাট হলে দেখানো হয় বেইলি তার মেয়ে জিয়ার সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। তখন বেইলি জিয়াকে বলে সে খুব জলদি তাকে নিজের কাছে নিয়ে আসবে। এর মধ্যে বেইলির মা জিয়াকে খাবার খেতে বলে, কিন্তু সে মানা করে দেয়। বেইলির মা জিয়ার হাত থেকে ফোন নিয়ে পরে কথা বলবে বলে ফোন কেটে দিয়ে জিয়াকে খাবার খেয়ে নিতে বলে। জিয়া আবারও মানা করে, তার মুখে শুধু একটাই বলি যে সে মায়ের কাছে যেতে চায়। এ পর্যায়ে বেইলির মাও রেগে গিয়ে বলে যদি জিয়া তার কথা মতো না চলে তবে তিনি জিয়াকে আর কখনোই তার মায়ের সাথে কথা বলতে দেবে না। বেইলি আবারও তার মাকে কল করলে তিনি জানতে চান কেন বেইলি জিয়াকে মিথ্যা আশ্বাস দিয়েছে যে তাকে নিজের কাছে নিয়ে রাখবে। বেইলি কেবল জিয়াকে শান্ত রাখতে মিথ্যা বলেছে যেন জিয়া তাকে বেশি জ্বালাতন না করে। বেইলির মা এই কথা শুনে কিছুটা রেগে গিয়ে বলে সে জিয়াকে নিয়ে চায়না ফিরে যাবে। বেইলি তার মাকে শান্ত হতে বলে, সাথে এটাও বলে যে সে ফিরে এসে এই বিষয়টা নিয়ে কথা বলবে। কিন্তু এই পর্যায়ে বেইলির মা তাকে অদ্ভুত একটা কথা বলে। সে বলে আমি জানি তুমি আর কখনোই ফিরে আসবে না। দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা সিনে আমরা দেখেছিলাম হেইরি সাংকে বলেছিল যে বেইলির মা সার্ভিস বন্ধ করে দিতে চায়। এখানে ঘটনা কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে আমরা দেখতে পাই জাং টাইয়ের জন্য অনেক চিন্তিত ছিল। জাং তার ডাক্তারের কাছে যায় এবং তাকে জানায় যে টাই গভীর রাতে হঠাৎই ঘরের বাইরে বেরিয়ে অকারণে ঘুরতে থাকে। টাই অনেকটা বদলে গিয়েছে। এরপর ডাক্তার বলে টাই যেহেতু ব্রেন হ্যামারেজের জন্য মাত্র কোমা থেকে ফিরেছে তাই তার ঠিক হতে কিছুটা সময় লাগবে। জাং ছাড়া টাইকে দেখে রাখার মতো কেউ নেই। কিন্তু জাং এসব কারণে টাইয়ের উপর অনেক বিরক্ত ছিল। এর পরের দিন জাং তাড়াহুড়োতে তার ফোন বাসায় রেখে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যায়। সে চলে যাওয়ার পর তার ফোনে একাধারে কল আসতে থাকে। টাই তার ফোন রিসিভ করতে নিলে দেখে ততক্ষণে কল কেটে গেছে। ঠিক সেই সময় জাং আবার ফিরে এসে টাইয়ের হাতে নিজের ফোন দেখতে পেয়ে রেগে যায়। কেন টাই তার ফোন চেক করছিল জানতে চায়। টাই কিছুতেই জাংকে বিশ্বাস করাতে পারে না যে সে ফোন চেক করছিল না, কিন্তু জাং তার কথা বিশ্বাস করে না। সে বলে টাই তাকে হার্ট করেছে। টাই অপরাধ না করেও তাকে সরি বলে। এরপর জাং চলে যায়। জাং বাহিরে আসতেই তার কাছে সেই স্পেসে টাইয়ের কল আসে। এখানে স্পেসে থাকা টাই আর পৃথিবীতে থাকা টাই আলাদা কেন? এ প্রশ্নের উত্তর সিনেমার শেষাংশে গিয়ে পাবো। সিন কাট হলে দেখা যায় রাতে জাং বাড়ি ফিরে দেখে বিল্ডিং এর বাইরে ফায়ার সার্ভিসের লোক এবং আশেপাশের অনেক লোক দাঁড়িয়ে আছে। সে ট্যাক্সি থেকে নেমে দেখে তার অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় এই আগুন টাই অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার পর লেগেছে। জাং ও টাইকে ইনভেস্টিগেশন করা হয়। অফিসার জাংকে জিজ্ঞেস করে সে কি টাইয়ের ব্যবহারে কোনো পরিবর্তন লক্ষ্য করেছে কিনা, কিন্তু জাং অস্বীকার করে বলে যে টাই এসব কিছু করেনি। এরপর তারা দুইজন পুলিশ স্টেশন থেকে বের হয়ে রোডে ঘুরতে থাকে। জাং টাইকে জিজ্ঞেস করে সে কি খাবার বানাচ্ছিল কিনা। টাই বলে সে আগুন লাগায়নি। টাই জাংকে কোথাও ঘুরতে যাবে কিনা জিজ্ঞেস করলে জাং মানা করে দেয়, কারণ আগামীকাল তার বার্সেলোনার ফ্লাইট আছে। বার্সেলোনা জাং এর অনেক পছন্দের জায়গা। টাই বলে যেহেতু পছন্দের জায়গায় যাচ্ছে জাং তাহলে নিশ্চয়ই সে অনেক খুশি। কিন্তু এ কথায় জাং চিৎকার করে ওঠে আর বলে ওঠে তার জীবনে এখন আর কোনো খুশি নেই। অপরদিকে আমরা জানতে পারি হেইরি ওয়ান্ডারল্যান্ড ট্রাভেল এজেন্সির একজন এজেন্ট। সে একটা ছেলের সাথে ফোনে কথা বলছে। তাদের কথোপকথনে আমরা জানতে পারি এই ছেলেটির দাদি মারা গেছেন, কিন্তু এখনো সে তার দাদির সাথে যোগাযোগ রেখেছে। এখানে হেইরির কথায় আমরা বুঝতে পারি এআই সার্ভিসের মাধ্যমে মৃত ব্যক্তির সাথে যোগাযোগ রাখা সম্ভব। ওয়ান্ডারল্যান্ড এজেন্সি সেই সার্ভিসটাই দেয়। এই এআই সার্ভিসের মাধ্যমেই ছেলেটি এখনো তার দাদির সাথে যোগাযোগ চালিয়ে যেতে পারছে। অপরদিকে আমরা দেখতে পাই বেইলির মা তার মেয়ে জিয়াকে নিয়ে এয়ারপোর্টে এসেছে, কেননা সে তাকে নিয়ে চায়না চলে যাচ্ছে। বেইলির মা একজনকে কোন দিকে যেতে হবে তা জিজ্ঞেস করে পাশে ফিরতেই দেখে জিয়া তার পাশে সেখানে নেই। তিনি জিয়াকে এদিক সেদিক খুঁজতে শুরু করেন, কিন্তু সে জিয়াকে খুঁজে পায় না। সে ঘাবড়ে গিয়ে এয়ারপোর্টে অ্যানাউন্সমেন্ট করে। এমন সময় বেইলি তার মাকে কল করে জিয়ার সাথে কথা বলতে চায়। বেইলির মা তাকে জানায় যে জিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেইলি তাকে জিজ্ঞেস করে তিনি পুলিশকে জানিয়েছে কিনা। তিনি মানা করতে বেইলি তার মায়ের উপর চিল্লাতে থাকে। এরপর বেইলির মাও রেগে তাকে বলে আমি এখন আর তোমার মা নই। ঠিক তখনই তার মোবাইলও বন্ধ হয়ে যায়। এদিকে আবার জাং এয়ারপোর্টে এসেছে আর টাইও তার পিছে পিছে চলে আসে। সে জাংকে বলে যে সেও জাং এর সাথে যেতে চায়, কিন্তু জাং তাকে মানা করে দেয়। জাং তাকে বলে যেহেতু টাইয়ের শারীরিক অবস্থা ঠিক নেই সেহেতু সে এখন জাং এর সাথে যেতে পারবে না, কিন্তু টাই জাং এর কথা মানতে চায় না। অপরদিকে জাং টাইকে বলে সে ফেরত এসে টাইয়ের সাথে এই বিষয়ে কথা বলবে। টাইয়ের মনে হয় জাং ইচ্ছে করে তাকে ইগনোর করছে, জাং তাকে কিছু বলতে নেবে। ঠিক সেই মুহূর্তে তার ফোনে কারো কল আসে। জাং কল ধরে না আর সেখান থেকে যেতে নিলে টাই তাকে জিজ্ঞেস করে কার কল এসেছিল। জাং ফোন
ফোনটা তাকে দিয়ে দেয়। ফোনের নাম্বারটা টাইয়ের নামে সেভ করা। টাই কল রিসিভ করলে স্পেসের টাই সামনে আসে। দুই টাই এখন মুখোমুখি। টাই স্পেসের টাইকে দেখে অবাক হয়ে যায়। জাং ফোনটা নিয়ে কল কেটে বলে টাই যেন তার সাথে ফ্লাইটে আসে, তাহলে সে সবকিছু টাইকে বলবে। প্লেন টেক অফ করার ঠিক কয়েক মুহূর্ত আগে টাই প্লেন থেকে নেমে যায়। সে এখন আর জাং এর সাথে যেতে চায় না। জাং আদতে জানতো না তার মাথায় কি চলছে। সিন কাট হলে দেখা যায় বেলি স্বপ্নে তার মেয়ে জিয়াকে দেখছে। জিয়া যেন বলছে, মম আমি তোমাকে খুঁজে পেয়েছি। বেলি তাকে ধরতে চায়, কিন্তু কখনো তাকে বিচে দেখতে পায়, আবার কখনো এয়ারপোর্টে দেখতে পায়। তাই বেইলি বারংবার চেষ্টা করেও তাকে ধরতে পারছে না। এমন সময় বেইলির ঘুম ভেঙে যায়। বেইলি ভীষণ ঘাবড়ে গেছে। সোজা গিয়ে গাড়িতে বসে। বেইলির কলিগরা তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে কারো কথা না শুনে সেখান থেকে চলে যায়। সে গাড়ি চালাতে চালাতে মরুভূমির বালির ঝড়ের সামনে পড়ে যায়, তবুও সে থামে না। বালুর ঝড়ের মধ্য দিয়ে গাড়ি সামনের দিকে এগোতে থাকে। চারদিকে শুধু বালি আর বালি দেখতে পাওয়া যায়। বেইলি কিছু দেখতে পাচ্ছিল না, তারপরও সে তার গাড়ি থামায় না। সিন এখানে কাট হয়ে চলে আসে ওয়ান্ডারল্যান্ডে। আমরা হাইউন এবং হেইরিকে কথা বলতে দেখি। হাইউন হেইরিকে জানায় বেইলির এআই সিস্টেম আবার অ্যাক্টিভেট হয়ে গেছে। হেইরি বিষয়টা সাংকে জানায়। এবার যে সিন শিফট হলে সাংকে দেখানো হয় সেও একই রাস্তায় যাচ্ছে যে রাস্তায় বেইলি গিয়েছে। দ্রুত গাড়ি চালিয়ে সে বেইলির গাড়ির সামনে গিয়ে থেমে কোনো মতে বেইলিকে যেই না গাড়ি থেকে বের করেছে অমনি বালি ঝড়ের তোপে গাড়িটা দূরে ছিটকে যায়। একই সাথে সাং এবং বেইলি দুজনেই পড়ে যায়। এদিকে স্ক্রিনের সামনে দাঁড়িয়ে হাইউন এবং হেইরি ঘটনাটা প্রত্যক্ষ করছে। হাইউন হেইরিকে বলে এখন বেইলির এআই ডেটা সিস্টেম বন্ধ করে দিতে হবে, নতুবা পুরো এআই সিস্টেম বন্ধ হয়ে যাবে, যা পরবর্তীতে আর ঠিক করা যাবে না। চাইলে বেইলি আবারও রিক্রিয়েট করা যাবে। দুজনের কথোপকথনের মাঝেই পুরো সিস্টেম বন্ধ হয়ে যায়। হেইরির মনে হচ্ছিল বেইলি হয়তো অন্য কিছু চাইছে। চটজলদি সে হাইউনকে বেইলি নেটওয়ার্ক সিস্টেম ওপেন করতে বলে। হাইউন হেইরির কাছে জানতে চায় সে এখন বেইলির সাথে ঠিক কি করতে চাইছে। হেইরি বলে সে শুধু বেইলির হেল্প করতে চায়। সিন শিফট হয়ে চলে আসে আবার সিনেমার প্রথম দৃশ্যে, যেখানে আমরা এয়ারপোর্টে বেইলিকে দেখতে পাই। বেইলি জিয়াকে খুঁজছে। ঠিক তখনই টাইও এয়ারপোর্টে ছিল। বেইলি টাইকে ফোন করে তার হেল্প চায়। বেইলি বলে যদি টাই জিয়াকে দেখে তবে যেন অবশ্যই তাকে আটকায়। মুহূর্ত কয়েক পরই টাই জিয়াকে দেখতে পায়। জিয়া প্রায় একটা গাড়ির নিচে পড়তেই যাচ্ছিল। এমন সময় টাই তাকে বাঁচিয়ে ফেলে। টাই জিয়াকে বোঝায় যেন সে একটু অপেক্ষা করে। তখন জিয়াকে খুঁজতে খুঁজতে বেইলির মাও এসে পৌঁছায়। তাকে জিয়া টাইয়ের পেছনে লুকানোর চেষ্টা করে। বেইলির মা জিয়াকে বাঁচানোর জন্য টাইকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যেতে নিলে জিয়া জেদ দেখানো শুরু করে। বেইলির মা অনেক বুঝিয়েও তাকে নিয়ে যেতে পারে না। জিয়া বারবার একটা কথাই বলতে থাকে, তার মা তাকে অপেক্ষা করতে বলেছে। জিয়া বারবার তার মাকে ফোন করতে বলে। বেইলির মা তখন বলে যে কখনো জিয়া তার মায়ের সাথে কথা বলতে পারবে না, কিন্তু জিয়া সেটা মানে না। ফলে বাধ্য হয়ে বেইলির মা বেইলিকে ফোন করে। ফোনে স্ক্রিনে দুই পাশে মা এবং মেয়ে, এক পাশে জিয়া অন্য পাশে বেইলি। জিয়া বেইলিকে জিজ্ঞেস করে, মম তুমি কোথায় আছো, আমার কাছে এসো। বেইলি জিয়াকে বলে সে আর কখনোই আসতে পারবে না, কারণ সে মারা গেছে। অর্থাৎ বেইলি আরো অনেক আগে মারা গেছে। কিন্তু এতদিন কেবল এআই সিস্টেমের মাধ্যমে বেইলিকে ক্রিয়েট করে জিয়াকে বোঝানো হতো যে তার মা দূরে কোথাও কাজে গেছে। এত বড় সত্যিটা বাচ্চা মেয়ে জিয়া সহজেই গ্রহণ করবে এমনটা ভাবাও বোকামি। কান্নায় ভেঙে পড়ে জিয়া। বেইলি জিয়াকে সান্ত্বনা দেয় যে আগের মতো এখনো বেইলি জিয়াকে সময় দেবে, গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে। এরপর বেইলি তার মায়ের সাথে কথা বলে ফোন কেটে দেয়। এদিকে ওয়ান্ডারল্যান্ডে হেইরি আর হাইউনকে দেখানো হয় তাদের সিস্টেম আবার রিস্টোর হয়ে গিয়েছে। কিছু সময় পর জাং এর কল আসে। জাং হেইরিকে বলে যে সে তার সার্ভিস ডিঅ্যাক্টিভেট করতে চায়। হেইরি এর কারণ জানতে চাইলে জাং বলে টাই কোমা থেকে জেগে উঠেছে, ফলে ওয়ান্ডারল্যান্ডের ডিজিটাল ওয়ের সেই স্পেসের টাইয়ের সাথে যোগাযোগ রাখার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে এসে পুরো সিনেমাটির কাহিনী খোলাসা হয়। এই ওয়ান্ডারল্যান্ড এমন এক দুনিয়া ছিল যেখানে মরার পরেও মানুষ তার ভালোবাসার লোকেদের সাথে কথা বলতে পারে। জাং টাইকে ওয়ান্ডারল্যান্ডের ব্যাপারে বলে দেয়। টাই তার কথা শুনে সেখান থেকে চলে যেতে ধরে। তখন জাং এর তাদের পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সে দৌড়ে গিয়ে টাইকে জড়িয়ে ধরে, কারণ সে টাইকে ছাড়া থাকতে পারবে না। আর থাকতে পারবে না বলেই ওয়ান্ডারল্যান্ডের সাহায্য নিয়েছিল সে। সিনেমার শেষ অংশে বেইলি আর সাংকে দেখানো হয় তারা এয়ারপোর্টে সেই বেঞ্চেই বসেছিল, যেমনটা সিনেমার প্রথম সিনে দেখানো হয়েছিল। সাং তাকে জিজ্ঞেস করে সে কি ফিরে যাচ্ছে কিনা। সে বলে পরিবারের সাথে দেখা করার ছিল, দেখা হয়ে গেছে, তাই তাকে ফিরতে হবে। আর সাং এমন একজন যার সাথে সবাইকে যোগাযোগ রাখতে হয়। সে হলো একটি মাধ্যম এই দুনিয়া এবং মানব দুনিয়ার মাঝে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।